আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই সি ইউনিটের আইসিটি নিয়ে অনেক কনফিউশনে আছো। এই শেষ মুহূর্তে এসে আইসিটি আসলে কি পড়া উচিত এবং নতুন করে আসলে কোনো কিছু শেখা উচিত কিনা এই বিষয়টা নিয়ে তোমরা অনেক অনেক চিন্তিত। তো আমি যদি বলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আমি আইসিটির জন্য আসলে আলাদাভাবে কি পড়ছিলাম। আইসিটির জন্য আমি কোশ্চেন ব্যাংকের বাইরে আলাদাভাবে আসলে তেমন কিছুই পড়ি নাই। শুধুমাত্র যে জিনিসটা পড়ছিলাম যে তোমার চ্যাপ্টার 3-এর কিছু বুলিয়ান অ্যালজেব্রা, যে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র টাইপের কিছু আছে না, যে প্রমাণ টাইপের, তোমার ডিমর্গান লস, সেই ডিমর্গান লস গুলা দেখছিলাম। এর বাইরে এর বাইরে ট্রাস্ট মি আমি আর কিচ্ছু দেখি নাই আইসিটির। তুমি যে কাজটা করতে পারো, তুমি জাস্ট আইসিটির জন্য তুমি ম্যাথমেটিক্যাল কিছু টার্ম দেখতে পারো, কিভাবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সা, এসব যোগ বিয়োগ কিভাবে সংক্ষেপে করা যায় এই বিষয়টা জাস্ট তুমি একটু চেক করার চেষ্টা করবা, এই বিষয়টা তুমি একটু জানার চেষ্টা করবা, যাতে করে এইগুলা চয়েস কমপ্লিমেন্ট কিভাবে করে, কিভাবে দ্রুত করা যায়। তো এই যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করবা। এর বাইরে আর কিচ্ছু দেখার দরকার নাই। এর বাইরে যদি তোমার কোনো কোশ্চেনও আসে ওটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, কারণ তোমার কাছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজির মতো আরো বড় বড় অনেক সাবজেক্ট আছে। তোমার আইসিটি নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি এখন পড়তেই চাও, একান্তই পড়তে চাও, তুমি যে জিনিসগুলো পড়বা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, যে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলো কিভাবে সংক্ষেপে করা যায়, কিভাবে দ্রুত করা যায়, এই টেকনিকটা লার্ন করার চেষ্টা করো। এর বাইরে থিওরিটিক্যাল এর জন্য তোমার মোটা বই পড়ে সময় নষ্ট করার আমি বলবো কোনো মানে হয় না। তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক পড়ো। কোশ্চেন ব্যাংক পড়লেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার সবকিছু কমন আসার চান্সেস আছে এবং ওই টাইপেরই কোশ্চেন আসে। তো আমি নিজের এক্সপিরিয়েন্স তো তোমাকে বললাম যে আমি নিজে থেকে অ্যাকচুয়ালি কোনোদিনও আইসিটির জন্য আলাদাভাবে রাবির জন্য প্রিপারেশন নেই নাই।